পলাশের ফুল ফুটে বসন্তের ডাকে, এমন খুশির দিনে মন কি ঘরে থাকে। ধরনী সেজেছে, হৃদয় হয়েছে রঙিন, এসেছে রঙের খেলা, আজ হোলির দিন। আমি সকালে চলে এসেছিলাম দিদির বাড়ি। প্রথমে ভেবেছিলাম এবারে হয়তো আমার হোলি খেলা আর হবে না, কারণ কেউই নেই। কিন্তু কপালে থাকলে কে আটকাবে। এসে দেখি হোলি খেলা আগেই শুরু হয়ে গেছে। সবাই ভূত সেজে বসে আছে, তাই যার মুখ পরিষ্কার দেখছে ছুটে এসে সবাই তাকেও ভূত করে দিয়ে যাচ্ছে। আর এই প্রতিযোগিতায় আমাদের ছানাটাও কিন্তু পিছু হটেনি। একটা পিচকারিতে ওকে জল ভরে দেওয়া হয়েছে, ওটা নিয়েও মহা খুশিতে সবাইকে জল দিয়ে বেড়াচ্ছে। ওকেও কিন্তু সবাই রং মাখিয়ে দিয়েছে। ওর যেহেতু চুল আছে আরো একদমই শ্যাম্পু করতে চায় না, তাই দিদি দুটো শাওয়ার ক্যাপ ওকে পরিয়ে দিয়েছে। কিন্তু ও বেশিক্ষণ ওটা পরে থাকার মেয়ে নয়। আবির যে এরকম হয় একে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। বেচারি দিদিটার কি অবস্থা করলো দেখো, শেষে কিনা কালো আবির। তারপর বাড়ি এসে স্নান করে বিকেলে বেরিয়েছে এখন ফিস্ট করতে। আজ হবে আমাদের বিরিয়ানি ফিস্ট, তো তারই তোড়জোড় চলছে এখন। সবাই টুকটাক করে কাজ করছে, সাথে গল্প আড্ডা এগুলো তো আছেই। আর আমাদের বিরিয়ানি স্পেশালিস্ট আজ ভাড়া করে এনেছি বিরিয়ানি বানাবার জন্য। আরে না না, ও আমাদেরই বন্ধু, কিন্তু ওর বিরিয়ানির দোকান আছে, তাই আজকের দায়িত্বটা ও নিজেই নিয়েছে। এখন মাংস সিদ্ধ হচ্ছে, এতেই যা স্মেল বেরিয়েছে কি বলবো। এখন হচ্ছে বিরিয়ানির ঘোল রেডি করা। এটাই নাকি বিরিয়ানির টেস্টের পিছনের আসল রহস্য। ঘোল রেডি করা হয়ে গেছে, তাই এবার দুটো হাঁড়িতে আলুগুলো ভাগ করে দেওয়া হচ্ছে। আর তারই মাঝে ওইদিকে শুরু হয়ে গেছে রং খেলা। সকালে খেলিনি তো কি হয়েছে, বিকালেই খেলবো আমরা। মুখে এমনকি মাথাতেও আবির মাখিয়ে ভূত বানানো হচ্ছে, ছাড় কারণ নেই। সে রাঁধুনিই হোক না কেন, দেখো শুধু কেমন ভাবে ওকে রং মাখানো হচ্ছে। তারপর আমরা বসে পড়েছিলাম খেতে, আর খাওয়ার শেষে এরা দুজন আছে আমাদের পার্মানেন্ট সাফাই কর্মী, তাই কাজে লেগে পড়েছে। তো চলো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। কোথাও যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।